আচ্ছা, তাহলে আমাদের একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের কি লাগবে? আমাদের অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে আমরা কি করব? সর্বপ্রথম আমাদের ব্রাউজারে কি করব? আমরা এটাকে লগ ইন করে নেব, অথবা আমাদের অ্যাকাউন্টটা আমরা ওপেন করে নেব, তাই তো? অ্যাকাউন্টটাকে ওপেন করে নেব। অ্যাকাউন্টটা ওপেন করার পর আমরা কি করব? আমরা নতুন একটা ট্যাব নেবেন, নতুন একটা ব্রাউজারে ট্যাব নেবেন, ঠিক আছে? নেওয়ার পর আমরা কি করব? আমরা গুগলে এসে সার্চ করব যে অ্যাডস ম্যানেজার। কি লিখবো? হয়তো অথবা আপনারা লিখতে পারেন ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট অথবা অ্যাডস ম্যানেজার। আমি দেখাচ্ছি অ্যাডস অ্যাডস ম্যানেজার, MANAGER, অ্যাডস ম্যানেজার। তাহলে অ্যাডস ম্যানেজার আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এন্টার প্রেস করবেন। আমরা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করলাম গুগলে, সার্চ করার পর ক্লিক করলাম, ঠিক আছে? এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর এখানে দেখেন এই অ্যাডস ম্যানেজার নামে কি একটা ইন্টারফেস, একটা ওয়েবসাইট আমাদের সামনে দেখাচ্ছে, যেটাকে বলা হচ্ছে মেটা অ্যাডস ম্যানেজার। আমরা মেটা বলতে বুঝি, মেটা হচ্ছে একটা গ্রুপ। মেটা কি? একটা গ্রুপ। মনে করেন গ্রুপ অফ কোম্পানি। মেটার আন্ডারে কি কি আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভাইবার, তারপর হচ্ছে আপনার মেসেঞ্জার, হ্যাঁ, এছাড়া আরও অনেক কিছু আছে মেটার আন্ডারে, ঠিক আছে? তো এই মেটা অ্যাডস ম্যানেজারে আমাকে যাইতে বলতেছে। এখন দেখেন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়। এখানে দেখেন স্পন্সর্ড রেজাল্ট নামের একটা জিনিস আসছে কিন্তু মেটার উপরে। দেখেন এই স্পন্সর্ড জিনিসটা কি? যে মেটা নিজেকে কি করতেছে? অ্যাডস দিচ্ছে, যে তোমরা ভালো যদি কোনো কিছু করতে চাও তাহলে এই মেটা অ্যাডস ম্যানেজারে এসে এখান থেকে তোমরা কাজ করো, ভালো রেজাল্ট অথবা অ্যাডভান্স রেজাল্ট নিতে চাইলে। কথা বুঝতে পারছি? যেমন আপনি কি করতে পারেন, এখানে দেখেন ফেসবুক অ্যাডভার্টাইজিং টিপস। কি কি পাবেন এখানে আসলে? ফেসবুক অ্যাডভার্টাইজিং টিপস পাবেন, ক্রিয়েট এ মেটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যান্ড রান ইউর কোম্পানিজ ফ্রম ওয়ান, এরপরে কনভিনিয়েন্ট লোকেশন, ঠিক আছে? একদম টার্গেটেড লোকেশন আর কি, ঠিক আছে? ও বলতেছে এখান থেকে তুমি একটা অ্যাডভান্স রেজাল্ট নিতে পারবা। আবার একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে আপনি এখানে পাবেন অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস। তো আমরা এখান থেকে সরাসরি ঢুকে যাচ্ছি। তাহলে ফেসবুক নিজেও নিজেকে মার্কেটিং করে, রাইট? মেটাকে মার্কেটিং করতেছে। এবার আমরা মেটা অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। মেটা অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর মেটা অ্যাডসের এখানে দেখেন facebook.com বিজনেস টুলস, মানে মেটা অ্যাডস ম্যানেজারের একটা কি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়ে গেল, ঠিক আছে? ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখেন এখানে আছে অ্যাডস ম্যানেজার আছে, এখানে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস অন ডেস্কটপ অ্যান্ড মোবাইল। তারপর হচ্ছে এখানে দেখেন এখানে কি কি আছে, আমরা একটু এই জায়গাটা আপনাদেরকে দেখাই। খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো, ঠিক আছে? আমরা একটু আস্তে আস্তে যাব, প্রথম দুইটা ক্লাস আস্তে আস্তে যাব, হ্যাঁ? এখানে দেখেন এখানে লেখা আছে মেটা, এখানে হচ্ছে গেট স্টার্টেড, এটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজ, এটা হচ্ছে লার্ন মোর, আর এটা হচ্ছে সাপোর্ট। এরপরে আবার আসেন আপনি এখানে সার্চ করলে আপনি কি হেল্প চাচ্ছেন সার্চ করে নিতে পারবেন। এটা হচ্ছে বেল আইকন, নোটিফিকেশন আইকন বা বেল আইকন। এটা হচ্ছে আমরা যে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে, আমার ফেসবুক প্রোফাইলের পিকচারটা দেখাচ্ছে না, এটা যে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কোথায় ক্রিয়েট হয়? ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে ক্রিয়েট হয়। মনে রাখবেন, পেজ না, ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে কি অ্যাডস ম্যানেজার ক্রিয়েট হয়। আপনি চাইলে অনেকগুলো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন প্রয়োজনের সাপেক্ষে, ঠিক আছে? তো এরপরে এখানে দেখেন, এরপরে এটা হচ্ছে আমার কি ফেসবুকের যে আমার প্রোফাইল পিকচার, যে প্রোফাইলের মাধ্যমে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। এরপরে এখানে আছে কি স্টার্ট, দেখেন স্টার্টে ক্লিক করার পর আমাকে কি বলতেছে গো টু অ্যাডস ম্যানেজার, ঠিক আছে? এখানে দেখেন আবার এখানেও আছে গো টু অ্যাডস ম্যানেজার। তো আমরা চাইলে কি করতে পারবো? আমরা চাইলে এখান থেকে গো টু অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারি, চাইলে এখান থেকেও গো টু অ্যাড ম্যানেজারে যেতে পারবো। এরপরে এখানে একটু দেখেন, এটা একটু দেখাই, এই জায়গাটা একটু দেখেন, এখানে কি কি আছে দেখেন, নিউ ক্যাম্পেইনের এখানে আমরা গত ক্লাসে একবার আলোচনা করছিলাম যে ক্যাম্পেইন অবজেক্ট, মনে আছে? ক্যাম্পেইন অবজেক্টের কথা বলছিলাম। কি কি থাকবে? ক্যাম্পেইন অবজেক্ট হচ্ছে 6টা। ক্যাম্পেইন অবজেক্ট
6টা কি 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 অ্যাওয়ারনেস, হ্যাঁ বলেন। অ্যাওয়ারনেস, এনগেজমেন্ট, লিডস, প্রমোশন, সেল। আচ্ছা হ্যাঁ, প্রথম হচ্ছে আমাদেরকে অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে আমাদের ট্রাফিক, তারপর হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের লিডস, তারপর হচ্ছে আমাদের অ্যাপস প্রমোশন, তারপর হচ্ছে আমাদের সেল। ঠিক আছে, এখন কখন কোন অ্যাড আপনি চালাবেন সেটা আমরা যখন ভিতরে যাব ডিটেলস আস্তে আস্তে আমরা বুঝবো। প্রত্যেকটা ক্লাসে আমরা বুঝবো কখন কোন সময় আমাদেরকে কোন অ্যাডটা চালাইতে হবে, অথবা আমার ক্লায়েন্টের জন্য অথবা আমার বিজনেসের জন্য, ঠিক আছে, কখন কোন ধরনের অ্যাড চালাইতে হবে। আচ্ছা, এবার আসেন আমরা কোথায় যাব, আমরা গো টু অ্যাডস ম্যানেজারে যাব। আমি গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। আমার অলরেডি আগে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল। আপনারা জাস্ট এখানে ক্রিয়েট করবেন, ক্লিক করলে দেখবেন একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হয়তো টুকটাক কিছু চাইতে পারে, চাইলে হয়তো স্কিপ করে দিবেন, ঠিক আছে, স্কিপ করে দিবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে গো টু অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। আচ্ছা, এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে দেখেন এই ইন্টারফেসটা আসছে না? আসার পর এখন দেখেন এখানে অ্যাকাউন্ট ওভারভিউ, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের আইডি, ঠিক আছে, এটা হচ্ছে আমার, বুঝিনি আমি ক্লিক করার সাথে কি অ্যাকাউন্টটা অন হয়ে যাবে? না, এটা তো আমার, আমি তো অনেক আগেই সকালে একবার ঢুকছিলাম, তো এটা আপনাদের যদি না হয় ক্লিক করলে ঢুকে যাওয়ার কথা, ক্লিক করলে চলে যাওয়ার কথা। নাম চাইবে, হ্যাঁ, যদি না হয় আপনাদের হয়তো নাম বিজনেস নেম চাইবে, একটা বিজনেস পোর্টফোলিও চাইতে পারে, ঠিক আছে, একটা পোর্টফোলিও অ্যাড করতে পারেন, আবার না হয় স্কিপ আসতে পারে, আপনি সবগুলোকে স্কিপ করতে পারেন, ঠিক আছে। বিজনেস পোর্টফোলিওর মধ্যে পার্থক্য কি? বুঝি নেই, মানে বিজনেস পোর্টফোলিওটা কেন করবো? বিজনেস পোর্টালে আপনি যে একজন বিজনেস করতেছেন, আসলে যে আপনার একটা বিজনেস আছে এটা ফেসবুক মেটা জানতে চায়, বুঝছেন, আপনি যে আসলে বিজনেস করতে আসছেন, আপনার কি ধরনের বিজনেস করতে আসছেন, কোন ধরনের বিজনেস, সকল ইনফরমেশন ওখানে থাকবে। হ্যাঁ, ওটা থেকে তো চালাবেন অ্যাডস, ওটা থেকে তো হবে। তো দেখেন, আচ্ছা ওগুলা যদি প্রবলেম আসে আমরা দেখবো, সমস্যা নাই, আগে শুধু এটা দেখেন আপাতত। এরপরে আপনাদের কার কি আসছে, এটা আসছে, হ্যাঁ, অনেকের সরাসরি এটা চলে আসবে, ঠিক আছে। আর যদি না আসে টুকটাক এখানে হয়তো কিছু চাইতে পারে, ওটা আপনি পড়লেই বুঝতে পারবেন কি চায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর আপনি দেখেন এই যে এখানে সংখ্যার মতো দেখাচ্ছে, এখানে এটা হচ্ছে আমার ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, দেখছেন এই যে এই আইডি, এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের আইডি। বর্তমানে আমার যে অ্যাকাউন্টটা আছে এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের আইডি, বুঝছেন, এটা সংখ্যার মতো এটা যেটা দেখাচ্ছে এটা, বুঝতে পারছি, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডি। এখানে ক্লিক করলে আপনি অ্যারোতে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে এই আইডির আন্ডারে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, রাইট। এই যে ও বলতেছে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আসুন আমরা কি করব, এবার আচ্ছা এখানে তো আমরা চলে আসলাম, কেমন। আচ্ছা, আমরা যেটা চাচ্ছিলাম, আমি আরেকটু ব্যাকে যাচ্ছি, মানে আমি গো টু স্টার্টে আসছি, জাস্ট আমরা যে অ্যাকাউন্টটা এখানে গো টু স্টার্টে ক্লিক করলে হয়ে যায় এটা দেখানোর জন্য। আচ্ছা, এবার আমি একটু ব্যাকে আসছি। ব্যাকে আসার পরে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আপনার সকল প্রশ্নের সমাধান কোথায় আছে দেখেন, গেট স্টার্টেড। আপনি গেট স্টার্টেড এখানে মাউসের কার্সরটা নিয়ে আসবেন, ঠিক আছে। আসার পর এখানে দেখবেন আপনি বিল্ড অ্যাওয়ারনেস, কি কি আছে এখানে দেখেন, এখানে কি আছে, অ্যাকমপ্লিশ ইউর গোল। আপনি আপনার গোলটা এখান থেকে ভালোভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন। যেমন বিল্ড ইউর অ্যাওয়ারনেস, রিচ নিউ কাস্টমার, কি আছে, বিল্ড ইউর অ্যাওয়ারনেস, রিচ ইউর কাস্টমার, ইনক্রিজ সেল, তারপর হচ্ছে মনিটাইজ ইউর কন্টেন্ট, তারপর কি আছে, বিজনেস মেসেজিং, তারপর এখানে দেখেন স্টার্ট উইথ বিজনেস টুল, মানে কোন কোন টুলসের মাধ্যমে আপনি বিজনেসটা করবেন, রাইট। তো স্টার্ট উইথ বিজনেস টুলে কি কি আছে, ফেসবুক, আপনি ফেসবুক পেজের মাধ্যমে করবেন, মেটা বিজনেস সুইটের মাধ্যমে করবেন, যেটা অলরেডি আমরা করছি, শপের মাধ্যমে আপনি করতে পারেন, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে অ্যাডস ম্যানেজারের মাধ্যমে আপনি করতে পারেন। আমরা সরাসরি পেজ থেকে বিজনেস করি না, এরপরে আপনার দোকান দিয়ে বিজনেস করতে পারেন, একটা দোকান আছে, ওই দোকানের নামে আপনি একটা কি করছেন, একটা বিজনেস পেজ খুলছেন, ঠিক আছে। তারপর মেটা সুইটের মাধ্যমে আপনি পোস্ট করেন না,
ঠিক আছে। আর অ্যাডস ম্যানেজারের মাধ্যমে আমরা কি করতে পারবো, টোটাল একটা ক্যাম্পেইন আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, এরপর দেখেন এক্সপ্লোর অ্যাপস কি কি আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। এক্সপ্লোর অ্যাপস তার মানে এগুলাই মেটা, তার মানে কি এগুলাই মেটা। এবার বুঝছেন, ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন এখানে আপনি যদি এখানে প্রথমে ক্লিক করেন বিল্ড অ্যাওয়ারনেস, এখানে আমরা একটু ক্লিক করলাম। ও আচ্ছা, বিল্ড অ্যাওয়ারনেসে ক্লিক করার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পর এখানে দেখেন প্রথম আছে ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ অ্যাডস ম্যানেজার। আসলে অ্যাডস ম্যানেজারটা কি, এই জিনিসটা সম্পর্কে এখানে বলা আছে, আপনি এখানে পড়বেন, এগুলো 100% আপনাকে পড়তে হবে। কি করবেন, অ্যাডস ম্যানেজার ইজ ইউর স্টার্টিং পয়েন্ট ফর রানিং অ্যাডস অন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার অর অডিয়েন্স নেটওয়ার্ক, রাইট? তারপর হচ্ছে কি, ইটস অ্যান অল ইন ওয়ান টুল ফর ক্রিয়েটিং অ্যাডস, মিনিং হোয়েন অ্যান্ড হোয়ার দে উইল রান, রাইট? তারপর হচ্ছে অ্যাড ট্র্যাকিং, হাউ উইল ইউর ক্যাম্পেইন আর পারফর্মিং টুয়ার্ডস ইউর মার্কেটিং গোলস, রাইট? তারপরে এই তাহলে জিনিসগুলো আপনি কিভাবে আপনি পড়বেন, এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে পড়ে জানতে হবে এবং অর্থ সহ। তারপর এখানে দেখেন, এর পাশে দেখেন একটা অ্যাডস কিরকম হয়, দেখেন সে দেখাচ্ছে একটা অ্যাডস কিভাবে করে। এখানে ছোট্ট একটা ভিডিও দিচ্ছে, আপনি দেখেন। সে এঙ্গেজমেন্ট অ্যাড রান করবে, এঙ্গেজমেন্ট অ্যাড। আপনারা শুধু আমার কথাগুলো শোনেন, কেউ ক্লিক করার দরকার নেই, কোনো কাজ করার দরকার নেই, শুধু শুনেন, বারবার বুঝেন। কাজ সহজ, কাজ আমরা 50% শিখে ফেলছি, কাজ শিখে ফেলছেন 50%। আচ্ছা, দেখেন ওরা কিভাবে করতেছে, কি করতেছে, এখানে একটা ভিডিও আছে। এরপর দেখেন আবার নিচের দিকে আসেন, গো টু অ্যাডস ম্যানেজার। ওই যে আমরা গো টু অ্যাডস ম্যানেজারে গেছি, এখানে ক্লিক করে গেলাম না, গো টু অ্যাডস ম্যানেজার, এটা এখানে দেওয়া আছে। তারপর দেখেন গেট অ্যাডস মেসেঞ্জার অ্যাপ ইন দা অ্যাপ স্টোর, অন দা অ্যাপ স্টোর। তারপর হচ্ছে গেট অ্যাডস ম্যানেজার অ্যাপ অন গুগল প্লে। এবার আসেন, এবার আরেকটা মজার বিষয় দেখেন। এবার এখানে ওভারভিউতে ক্লিক করেন, ওভারভিউতে ক্লিক করলে এটা দেখাচ্ছে এই জিনিসটা। এবার ওভারভিউ পর আছে গেট স্টার্টেড, আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন গেটিং স্টার্টেড উইথ অ্যাডস ম্যানেজার, কিভাবে আপনি একটা অ্যাডস ম্যানেজার তৈরি করবেন, একটা অ্যাডস রান করবেন, সে প্রত্যেকটা পয়েন্ট এখানে বলে দিচ্ছে, ঠিক আছে? আপনি যদি ওদের রুলসগুলো ফলো করে কাজ করেন, আশা করি আপনি সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। আপনার কখনো কি আসবে না, আসবে না, আপনার অ্যাডস ম্যানেজার নষ্ট হবে না এবং আপনার পেজ নষ্ট না হওয়ার সম্ভাবনা আছে, সাসপেন্ড না হওয়ার সম্ভাবনা আছে, কোনো ক্লেম না আসার সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখেন গেটিং স্টার্টেড উইথ অ্যাডস ম্যানেজার, ও বলতেছে মেক শিওর দ্যাট ইউ হ্যাভ এ ফেসবুক বিজনেস পেজ। ওয়ান্স ইউ হ্যাভ ক্রিয়েট এ পেজ, ইউ উইল অটোমেটিক্যালি হ্যাভ অ্যান অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। ও বলতেছে তুমি যদি একটা কি পেজ ক্রিয়েট করো, ফেসবুক পেজ ক্রিয়েট করো, তোমার একটা অ্যাড অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। দেখছেন, এই জিনিসগুলোকে আমরা জানতাম। তাহলে এই জিনিসগুলো আমাকে পড়তে হবে, এর ডিটেলস এখানে সব কিছু দেওয়া আছে। দেখেন এরপর দেখেন ভিউ ইউর অ্যাড অ্যাকাউন্ট সেটিং। এখন আপনার অ্যাড অ্যাকাউন্ট সেটিং কিভাবে করবেন, এই লিঙ্কে এখানে দেখেন, এখানে আমি এটা নেওয়ার পর দেখেন প্রথমে এখানে দেখেন ক্রিয়েট এ পেজ, এই জিনিসটা দেখা যায় এই ক্রিয়েট এ পেজ। দেখেন ক্রিয়েট এ পেজের এখানে ক্লিক করবেন, এখানে একটা লিঙ্ক আছে, এখানে যদি আপনি মাউসের কার্সরটা নেন একটা হ্যান্ড টুল চলে আসছে না, এখানে ক্লিক করলে আপনাকে সে আরেকটা জায়গায় নিয়ে যাবে। দেখবেন একটা পেজ ক্রিয়েট করতে বলছে, দেখছেন? আচ্ছা, সব জায়গাগুলো দেখাচ্ছে, দেখেন কাজ সহজ কিন্তু বুঝে কাজ করতে হবে। এরপর দেখেন ভিউ ইউর অ্যাড অ্যাকাউন্ট সেটিং, কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট সেটিং করবেন। টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, দেখেন এখানে আমি লিঙ্কে ক্লিক করতেছি, সে আমাকে কোথায় নিয়ে যায় দেখেন। অলরেডি আমার একটা অ্যাড অ্যাকাউন্ট করা আছে, হ্যাঁ, সে এখানে নিয়ে আসছে। আচ্ছা, সে এখানে বলতেছে তুমি এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট করা, মানে আমার তো আছে, এর জন্য সে ঢুকে গেছে অলরেডি। ও তো আগেই বলছে যে তোমার একটা পেজ আছে, মানে একটা অ্যাড অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট আছে, হ্যাঁ, তো আমাকে ডাইরেক্ট ওখানে নিয়ে গেছে। এরপর দেখেন সেট আপ ইউর পেমেন্ট মেথড, আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট সেটিং করতে হবে, আর একটা অ্যাড অ্যাকাউন্টে আপনাকে কি পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে, রাইট? ওই যে আমরা কার্ড অ্যাড করি,
অ্যাড চালানোর জন্য, ঠিক আছে, অ্যাড চালানোর জন্য ডলার খরচ করতে হবে না, হ্যাঁ ওটাই। এরপরে বলছে লার্ন মোর অ্যাবাউট ক্রিয়েটিং অ্যান অ্যাড লঞ্চ ইউর ফার্স্ট ক্যাম্পেইন। দেখেন এখানে আমরা ক্লিক করলাম, কোথায় এই লিঙ্কে ক্লিক করলাম, সে আমাকে এখানে এই ইন্টারফেসে নিয়ে আসছে। কি বলতেছে, ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইন ইন মেটা অ্যাডস ম্যানেজার। কিভাবে করবেন সব কিছু এখানে দেখেন, সব ডিটেলস সে এখানে বলে দিচ্ছে। এই দেখেন, উই আর রোলিং আউট এ নিউ রিকমেন্ডেড সেটআপ এক্সপিরিয়েন্স টু দ্য ট্রাফিক, রাইট? আমরা ট্রাফিক সম্পর্কে জানি, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, অবজেক্ট সুইচ ইজ সিমিলার টু দ্য অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন সেটআপ। এই জিনিসগুলো আমরা দেখছি না, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন সেটআপ, ওই যে আমরা বুস্টে যখন গেছিলাম ডিটেলস দেখিনি আর কি, জাস্ট এটা তো আসছিল। সেলস, অ্যাপ প্রমোশন অ্যান্ড লিড অবজেক্টিভ, দেখেন এখানে সব দেওয়া আছে, দেখছেন, ইউ মে সিক ক্যাম্পেইন স্কোর অফ 100 অ্যান্ড অ্যাডভান্টেজ প্লাস অন, মানে সব কিছু সে এখানে লিখে দিচ্ছে, এখানে সব লেখা আছে, এখানে ডিটেলস আছে। দেখেন এখানে ডিটেলসে দেখেন অ্যাবাউট অ্যাডভার্টাইজিং লেভেল ইন মেটা অ্যাডস ম্যানেজার। কি করতে বলছে আপনাকে, মেটা অ্যাডস ম্যানেজার আন ইউনিফাইড অ্যাড ক্রিয়েটিং টুল দ্যাট ইউ ক্যান ইউজ টু ক্রিয়েট অ্যান্ড পাবলিশ অ্যাডস টু ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যান্ড মেটা অডিয়েন্স নেটওয়ার্ক। ঠিক আছে, সে বলতেছে তুমি এগুলাতে কি করতে পারবা, তোমার অ্যাডসটা ক্যাম্পেইন রান চালাতে পারবা, নেটওয়ার্ক, অডিয়েন্স, যা মানে এই সকল, এছাড়াও ম্যাটার আরও যদি কিছু থাকে বা ইন্টারনেটের যে নেটওয়ার্ক আছে অডিয়েন্সের, ওই নেটওয়ার্কে তারা কি আপনার অ্যাডসটাকে দেখাবে। এখন দেখেন অ্যাড ক্রিয়েটিং ইন মেড অফ 3 ডিস্টিংক্ট লেভেল, যেমন ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন কিভাবে ক্যাম্পেইন করতে হবে, অ্যাড সেট করতে হবে, অ্যাড। এরপর দেখেন বিফোর ইউ বিং, এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে। দেখেন ক্রিয়েট অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন উইথ মেটা অ্যাডস ম্যানেজার। এখন একটা অ্যাডস ম্যানেজার কিভাবে তৈরি করবেন, একটা অ্যাড কিভাবে তৈরি করবেন, পুরোটা এখানে দেওয়া আছে। দেখেন গো টু অ্যাডস ম্যানেজার, ক্লিক ক্রিয়েট, বলছে না, ক্লিক ক্রিয়েট, ওই যে ক্রিয়েট দেখছেন আমরা কিছুক্ষণ আগে, ক্রিয়েট shows buying type if your reservation following the instruction, মানে ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। তারপর কন্টিনিউ বলতেছে, সোর্স ক্যাম্পেইন অবজেক্ট অ্যান্ড ক্লিক কন্টিনিউ। তারপর হচ্ছে ক্যাম্পেইন নেম, একটা ক্যাম্পেইন নেম দিতে হবে। তারপর বলছে কি ক্যাম্পেইন বাজেট, অ্যাড সেট বাজেট, তারপর হচ্ছে দেখেন এখন অ্যাড বাজেটের ভিতরে অ্যাড বাজেট কয় ধরনের, 2 ধরনের। একটা হচ্ছে অ্যাডে ডেইলি খরচ করবেন না লাইফ টাইম খরচ করবেন। লাইফ টাইম হচ্ছে ডেইলি খরচ করলে মানে কি প্রত্যেকদিন ধরেন আমি $20 খরচ করবো, তো আমি বলে দিচ্ছি অ্যাডস ম্যানেজারকে যে প্রত্যেকদিন তুমি $5 করে খরচ করবা, $5 পার ডে, $5 করে খরচ করবা, ওকে বলে দিচ্ছি। তাহলে আমি যদি 4 দিন চালাই $5 খরচ করলে $20 না। এখন যদি লাইফ টাইমের জন্য আমি যদি বলি যে $100 দিছি, আমি বললাম $100 বাট সিলেক্ট করে দিছি লাইফ টাইম, হ্যাঁ, তাহলে এই $100 সে লাইফ টাইম চালাবে। লাইফ টাইম মানে সে কতদিন চালাবে, ধরেন আমি স্টার্ট ডেট এবং ইন ডেট দিয়ে দিলাম, মনে করেন আমি 20 দিন চালাবো। হ্যাঁ, আগে বুঝেন কিন্তু ডেইলি বাজেটটা হচ্ছে আমরা যখন ডেইলি বাজেট সিলেক্ট করব, ডেইলি বাজেটটা আপনি যেটা দেবেন সেটাই প্রত্যেকদিন সে নেবে। $5 করে দিলে $5 করে সে প্রত্যেকদিন কাটতে থাকবে, $10 করে দিলে $10 করে কাটতে থাকবে। আর ধরেন আমি যদি লাইফ টাইম বাজেট দিই, লাইফ টাইম বাজেট দিলে ওখানে ধরেন লাইফ টাইম বাজেট ক্লিক করে আমি $100 অ্যাড করবো, এটা আমরা দেখবো ভিতরে। $100 অ্যাড করে দিয়ে ওকে বললাম যে ধরেন 5 তারিখ থেকে তোমার অ্যাডটা রান করবা, 15 তারিখে শেষ করবা, ঠিক আছে, 15 তারিখ পর্যন্ত চলবে। এই $100 ভিতরে তুমি দেখাবা। এবার সে তার মতো করে কি করবে, ওই $100 থেকে খরচ করবে। কোনোদিন $5, কোনোদিন $10, কোনোদিন 20। যেদিন একটু কম্পিটিশন বেশি থাকবে সেদিন বেশি খরচ করবে, যেদিন কম্পিটিশন কম থাকবে সেদিন কম খরচ করে বেশি রেজাল্ট দেবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে বাজেট কত ধরনের, 2 ধরনের, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ওকে, এরপরে আসেন, এরপরে আমরা মনে আছে আমরা এবি টেস্ট দেখছি না, এবি টেস্ট দেখছি না, এবি টেস্ট ওখানে আছে। হ্যাঁ, আমরা বলছি এবি টেস্ট কি, যে দুইটা অ্যাডস চালাইলে কোন অ্যাডটা সবচেয়ে বেশি পারফর্ম করতেছে, ভিডিও অ্যাডটা বেশি পারফর্ম করতেছে না আপনার ইমেজ অ্যাডটা বেশি পারফর্ম করতেছে। আচ্ছা,
এরপর হচ্ছে এবি টেস্ট আফটার ইউ হ্যাভ পাবলিশড ইউর ক্যাম্পেইন লার্ন অ্যাবাউট এবি টেস্ট। এরপর দেখেন এখানে সে আরো স্পেশাল ক্যাটাগরি মানে আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেখছেন এই দেখছেন এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমাদের মনে আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি কয়টা ম্যাডাম স্পেশাল অ্যাড ক্যাটাগরি কয়টা বলেন লোক না ঘুমাসে কে বলতে পারবেন স্পেশাল ক্যাটাগরি কে বলতে পারবেন শুনি আপনি বলেন চারটা কি social issues, election or politics, housing, employment, financial product. প্রথমটা হচ্ছে কি Social issues, social issues, ইলেকশন আর পলিটিক্স রাইট এরপর হাউজিং এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এরপর ফাইন্যান্সিয়াল থ্যাঙ্কস মোটামুটি মানে দেখছেন আচ্ছা এরপর দেখেন এখানে ও বলতেছে ফিনিশ সেট আপ ক্যাম্পেইন উইথ নেক্সট এরপর বলতেছে একটা অ্যাড সেটের নাম দিতে হবে অ্যাড সেট শুধু মনে রাখেন যে অ্যাড সেট নামের কিছু একটা আছে এটা আমরা যখন করব তখন আপনারা দেখবেন এরপর দেখেন ইন কনভার্সন কি করতে পারবেন কনভার্সন অ্যাওয়ারনেস অ্যাপ প্রমোশন ডিপেন্ড এখানে সব কিছু আছে দেখেন ও বলতেছে পারফরমেন্স গোল তৈরি করতে পারবেন ফেসবুক পেজ কোথা থেকে ইফ ইউ সি ফেসবুক পেজ ঠিক আছে এই সব কিছু সে এখানে বলে দিচ্ছে দেখেন এখানে দেখেন বাজেট অ্যান্ড শিডিউল তৈরি করতে পারবেন আমরা ওই শিডিউল মনে আছে শিডিউল ডেটার কতদিন থেকে কতদিন কত টাকা খরচ করবো কোথায় খরচ করবো এই শিডিউল করে আমরা তৈরি করি ডেইলি বাজেট লাইফ টাইম বাজেট এ দেখেন তারপর হচ্ছে বাজেট শিডিউল অ্যাড শিডিউল তারপর হচ্ছে অডিয়েন্স প্লেসমেন্ট অডিয়েন্স তো আমাদের মনে আছে না অডিয়েন্স আমাদের প্রোডাক্টের অডিয়েন্স কারা হবে তো অডিয়েন্সের ভিতরে কি আছে অডিয়েন্সের ভিতরে কি আছে জেন্ডার এজ তারপর লোকেশন তারপর হচ্ছে ডিটেল টার্গেটিং এর ভিতরে কি আছে ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার এটা হচ্ছে অডিয়েন্স ঠিক আছে কিন্তু এখানে একটু ডিটেলস পাবো অডিয়েন্স হ্যাঁ দেখবেন আমরা একটু দেখাবো এগুলাই আছে এখানে একটু ডিটেলসও পাবো আর একটু ডিটেলসে পাবো আর কি আচ্ছা এরপর হচ্ছে ইন আইডেন্টিটি ঠিক আছে আমরা আইডেন্টিটি করতে পারবো অ্যাড সেটআপ তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাড সিঙ্গেল ইমেজ অর ভিডিও দেখেন আপনি অ্যাড ইফ ইউ সোর্স ক্রিয়েট অ্যাড সিলেক্ট দ্য সিঙ্গেল ইমেজ অর ভিডিও ক্যারাজল তারপর হচ্ছে কালেকশন ফরম্যাট তাহলে কয়টা ভাবে আপনি অ্যাড চালাতে পারবেন একটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল ইমেজ অর ভিডিও সেট আপ করে অ্যাড চালাতে পারবেন আবার দেখবেন অনেকগুলো ইমেজ একসাথে আসে বা ভিডিও আছে আবার দেখি ইমেজও আছে পাশে আসে না হ্যাঁ অনেকগুলো ইমেজ একসাথে করে চালানোর জন্য আপনাকে ওটাতে অ্যানিমেশন আপনি তৈরি করবেন ওই যে এটাই এই যে ক্যারাজল এই ক্যারাজল অ্যাড অনেকগুলো আপনি সর্বনিম্ন 10টা অ্যাড করতে পারবেন 10টা ইমেজ ধরেন একটা ঘড়ি একটা ব্র্যান্ডের ঘড়ি রাইট এই ব্র্যান্ডের ঘড়ির বিভিন্ন কালার আছে না ধরেন আমার কাছে 6টা কালার আছে তখন 6টা কালারের ছবি তো আমাকে দেখাইতে হবে কাস্টমারকে না একটা কালার দেখায় 10টা বিক্রি করতে পারবো 10 কালার বিক্রি করতে পারবো না তখন অনেকগুলো ইমেজ অ্যাড করার জন্য অথবা ভিডিও অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে এই ক্যারাজল অ্যাড চালাতে হবে ক্যারাজল হলে অনেকগুলা ইমেজ অ্যাড করতে পারবেন আর যদি সিঙ্গেল অ্যাড চালান তাহলে সিঙ্গেল একটা ইমেজ অথবা একটা ভিডিও অ্যাড করতে পারবেন ঠিক আছে এরপরে কালেকশন হচ্ছে আপনারা ওয়েবসাইটে গেলে দেখবেন কালেকশন নামের একটা থাকে কালেকশন থেকে পুরো কালেকশনটা ওখানে অ্যাড করে দিতে পারবেন ফুল কালেকশন ঠিক আছে আচ্ছা এরপর দেখেন একটা একটা নোট দিচ্ছে নোটটা পড়ে নেবেন আপনারা অ্যাড সেটআপ ইউ ক্যান সিলেক্ট কালেকশন ইন অ্যাড ক্রিয়েটিভ আন্ডার ফরম্যাটিং ডিসপ্লে এরপরে অপশন এরপরে ইউজ এক্সিস্টিং পোস্ট এবার দেখেন ইউজ এক্সিস্টিং পোস্ট এটা কে বলতে পারবেন ম্যাডাম বলেন ম্যাডাম আপনার নাম কি না ববিতা হ্যাঁ ও আচ্ছা বলেন সুমি ম্যাডাম বলেন তো এই এক্সিস্টিং পোস্ট বলতে আমরা কি বুঝছি আমি কিন্তু এত আগে যে ধরেন যে পেজে পোস্টগুলো আমরা পূর্বে করে রাখছি এটাকে বলা হচ্ছে এক্সিস্টিং পোস্ট আপনি যদি মনে করেন আপনার পেজে একটা পোস্ট করে রাখছেন আগে 3 দিন 4 দিন আগে পোস্ট করছেন ওই পোস্টটাকে আপনি কি করতে চান অ্যাড ক্যাম্পেইন করাতে চান তখন এটা আমরা ওই ইউজ মনে আছে অ্যাড করছিলাম ঠিক এখানেও অ্যাড করা যাবে ঠিক এখানেও অ্যাড করতে পারবেন রাইট
এরপর হচ্ছে তাহলে করতে ছিলাম কই জানি, আচ্ছা ইমেজ ভিডিও কই, আচ্ছা ইউজ এক্সিস্টিং পোস্ট রাইট, তারপর ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, একটা ক্রিয়েটিভ হাব মকআপ তৈরি করতে পারবেন প্রোডাক্টের। তারপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, তারপর হচ্ছে দেখেন সেটআপ ক্রিয়েটিভ, তারপর ইমেজ অ্যান্ড অর ভিডিও অ্যাড। ঠিক আছে, তাহলে আমরা কত ধরনের অ্যাড চালাতে পারি? দুই ধরনের, একটা হচ্ছে ইমেজ অ্যাড আর একটা হচ্ছে ভিডিও অ্যাড। এটা মাথা রাখবেন, ইমেজ অ্যাড ভিডিও অ্যাড। ইমেজের মাধ্যমে প্রোডাক্ট দেখাবো অথবা ভিডিওর মাধ্যমে প্রোডাক্ট দেখাবো বা সার্ভিসের কি কি সুবিধা অসুবিধা আছে এগুলো আমরা বলবো। ইফ ইউ সিলেক্টেড দ্য ক্যারাজল ফরম্যাট, যদি আপনি এবার দেখেন ও বলতে যদি আপনি ক্যারাজল ফরম্যাটটা সিলেক্ট করেন, ইফ ইউ যদি আপনি সিলেক্টেড দ্য ক্যারাজল ফরম্যাট ক্লিক অ্যাড কার্ডস, আপনাকে অ্যাড কার্ডস করতে হবে, অ্যাড কার্ডস করতে হবে। ঠিক আছে, অ্যাড ইমেজ মানে একটা অ্যাড কার্ডস করবেন, ক্লিক করবেন, ওখানে একটা ইমেজ দিবেন, একটা হেডলাইন দিতে পারবেন, ওই ইমেজ অনুযায়ী ওই ইমেজের ডিটেলস দিতে পারবেন এভাবে। ঠিক আছে, এই প্রত্যেকটা 10টা হলে 10টা আপনি অ্যাড কার্ডসে অ্যাড করতে পারবেন, এখন 10টা ডিটেলস তৈরি করতে পারবেন। কথা বুঝতে পারছি? এক একটা প্রোডাক্টের আবার এক এক রেট, ধর একই কোম্পানি, মনে করেন ঘড়ি একই কিন্তু কালারের কারণে রেট কম বেশ আছে না, আছে না? আবার টাইটেলও চেঞ্জ হচ্ছে না যে অমুক কালারের ঘড়ি তমুক কালারের ঘড়ি, হ্যাঁ রাইট। আচ্ছা, তারপর হচ্ছে তো ওটাকে বলা হচ্ছে ক্রিয়েট অ্যাডস, হ্যাঁ বা কার্ডস, অ্যাডস কার্ডস। তারপর হচ্ছে ভিডিও কার্ডস, এ ক্যারাজল রিকোয়ার্ড অ্যাট লাস্ট 2 কার্ডস, আর 2টা কার্ড আপনাকে দিতে হবে, মানে 2টা রেট আপনাকে দিতে হবে, 2টা হেডলাইন আপনাকে তৈরি করে দিতে হবে। এরপর দেখেন অ্যাড প্রিভিউ দেখতে পারবেন, এরপরে অ্যাডভান্স প্রিভিউ দেখতে পারবেন, এরপর হচ্ছে আপনি দেখেন পাবলিশড, এরপর আসবেন কি হোয়েন ইউ আর রেডি ক্লিক পাবলিশড, বিফোর ক্লিকিং পাবলিশড প্লিজ রিভিউ দ্য মেটা টার্মস অফ সার্ভিস, কমার্শিয়াল টার্মস, সেলফ সার্ভিস অ্যান্ড টার্মস, বিজনেস টুলস টার্মস অ্যান্ড অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস। দেখছেন ও আপনাকে কত কথা বলতেছে যে এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। কি কি করতে হবে দেখেন, বিফোর ইউর অ্যাডস রান অন ফেসবুক অর ইনস্টাগ্রাম উই রিভিউ দ্য এগেনস্ট মেটা অ্যাডভার্টাইজিং, মানে মেটার বিপক্ষে কোনো কিছু যায় বা কোনো জাতি কোনো গোষ্ঠীর বিপক্ষে কোনো কিছু যায় এরকম কোনো কিছু, এই দেখেন এখানে অলরেডি তারা ওই কথাই বলছে, দ্য হ্যাপেন্স অটোমেটিক্যালি বিফোর অ্যাডস বিগিন রানিং অ্যান্ড ইউ ক্যান সি দ্য স্ট্যাটাস অফ ইউর অ্যাড ইন দ্য ডেলিভারি কলাম অফ অ্যাডস ম্যানেজার। এখন ওরা বলতেছে যে মেটার বিপক্ষে যায় এমন কিছু আপনি করতে পারবেন। তারা এই জন্য অ্যাডসটাকে কী করবে, অ্যাডসটা যখন আপনি পাবলিশ করবেন তারা 24 ঘন্টা সেটাকে রিভিউতে রাখবে, তারা পড়বে দেখবে, দেখার পর ওরা যদি মনে করেন যে আপনি এমন কোনো কিছু অ্যাড করছেন যেটা তারা অ্যাডস রান করাবে না, অথবা আপনার অ্যাডটা স্পেশাল ক্যাটাগরিতে হয়ে গেছে আপনি ওটা সিলেক্ট করেননি, তখন ওরা অ্যাডটা রান করাবে না, ওরা রিভিউ করবে, রিভিউ করার 24 ঘন্টার পরে আপনার অ্যাডটা অটোমেটিক রান হয়ে যাবে। এবার দেখেন লার্ন মোর কি কি করতে পারবেন, টার্ন অ্যান্ড অ্যাড অন অর অফ। আপনি মানে অ্যাডটা ধরেন আপনি কি করলেন, অ্যাডটা চালাই দিলেন, আপনি চাইলে এটাকে ধরেন আপনি 3 দিন চালালেন 4 দিন চালালেন, নিজে ইচ্ছা অফ করে দিতে পারবেন, অন অফ সুইচ আছে। ঠিক আছে, দেখাবো একদম সব দেখবেন অন অফ সুইচ কোথায় আছে কি আছে। তারপর হচ্ছে ডিলিট করতে পারবেন, একটা অ্যাড চালাইছেন এখন ভালো হয়নি এটাকে ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, মানে কি কি করতে পারবেন। এখন ধরেন ফেসবুক যদি বলতো যে আপনি ডিলিট করতে পারবেন না, আপনি ডিলিট করতে গেলে আপনাকে রেস্ট্রিকশন দিত না, আমাকে জানতে হবে আমি একটা অ্যাড চালানোর পর অ্যাডটাকে কি অফ করতে পারবো। ঠিক আছে, তো অফ করতে পারবেন, কিভাবে অফ করবেন সে এখানে আমরা যদি এখানে ক্লিক করি সে আমাদেরকে এখানে নিয়ে যাবে। দেখেন আমাকে কোথায় নিয়ে যায়, আমি অন অফের এখানে যাচ্ছি, এ হাউ টু অন অফ। ঠিক আছে, এ অন অফ কিভাবে করবেন এ সব এখানে দেওয়া আছে দেখেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা অন অফ করতে পারবো, তারপর হচ্ছে কিভাবে করব সেটাও বলে দিচ্ছে। তো এই বিষয়গুলো প্রত্যেকটা জায়গা
আমরা কি করব, প্রত্যেকটা জায়গা আমরা ক্লিক করে প্রত্যেকটা জায়গা আমরা পড়ব, ঠিক আছে। এবার আসেন আমরা এখানে যাই। আচ্ছা, এবার কোথায় যাব? তাহলে আপনারা প্রত্যেকটা লিঙ্ক ক্লিক করে দেখবেন, পড়বেন না, ঠিক আছে। এই লিঙ্কগুলো ক্লিক করে দেখবেন, পড়বেন। আমরা লার্ন মোর ক্রিয়েটিং অ্যাডস। আচ্ছা, এরপর তাহলে আমরা এখানে কি করতে পারবো, টার্ন অন অ্যাডস অন অর অফ, ডিলিট, ট্রাবল শুট, ডিসেবল অর রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট। তারপর কোনো অ্যাকাউন্ট যদি ডিসেবল করে দেয় তাহলে রেস্ট্রিক্ট করে দেয়, সেটাকে আমরা কি করতে পারবো, ট্রাবল শুট করতে পারবো। কেমন? হাউ টু ফিক্স ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট ডিউ টু ফেল পেমেন্ট ইস্যুস অন মেটা। তারপর হচ্ছে সিকিউর হ্যাক অ্যাকাউন্ট, দেখছেন এই জিনিসগুলো আপনারা পড়বেন। তারপর এখানে আরো কিছু আছে। এবার আসেন আমরা চলে যাচ্ছি, এবার এই লিঙ্কে তো ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করে এবার এখান থেকে আবার আমি টিপসে আসি, টিপসের এখানে ক্লিক করুন। দেখেন কি কি টিপস আছে, টিপসের এখানে দেখেন কি কি আছে টিপস। এখানে সকল প্রশ্নের উত্তর। ট্রাই দিস টিপস টু গেট দ্য মোস্ট আউট অফ অ্যাডস ম্যানেজার। কি কি বলছে উনি দেখেন, ইনি কি বলছে দেখেন, আপনি প্রিপেয়ার অ্যাস এ ফিউ ডেজ বিফোর ইউ ওয়ান্ট দ্যাম টু লঞ্চ। মানে আপনাকে বলছে যদি আপনি একটা অ্যাড যদি চালাতে চান তাহলে আপনাকে কিছুদিন আগে বা কিছুদিন পূর্বে আপনার পোস্টটা কে প্রিপেয়ার করতে বলছে, মানে আপনি প্রিপারেশন নিতে বলছে, যে আপনি প্রিপারেশন নেন। আমরা এটা একটু দেখি, গুগল ট্রান্সলেটে আসলাম, আসার পর আমরা এখানে বাংলাদেশ দেখেন বিজ্ঞাপনগুলো চালু করার কয়েকদিন আগে প্রস্তুত করে রাখেন। মানে যে বিজ্ঞাপনটা দিবেন সেই বিজ্ঞাপনটা আগে আপনাকে প্রস্তুত করতে হবে, ঠিক আছে, আগেই রেডি করে ফেলতে হবে। ও বলতেছে এটা। এরপরে দেখেন এখানে কি বলছে দেখেন, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম 24 ঘন্টার কথা, কই রে ভাই, এখানে ক্লিক করুন। এই প্রশ্ন এটা না, প্রথম টপিকস হচ্ছে এটা, টিপস আর কি, সেকেন্ড টিপস এটা, এরপর টিপস এটা, এরপর টিপস এটা। তো এই টিপসটা বলতেছে যে আপনি বিজ্ঞাপনটা মানে লঞ্চ করার আগে, আরম্ভ করার আগে, শুরু করার আগে প্রস্তুত করে রাখেন। এবার দেখেন ও আমাকে কি বলতেছে দেখেন, বলতেছে বিফোর ইউর অ্যাড আর পাবলিশড উই আর রিভিউ them to ensure that they meet our advertising policies। মানে আমাদের যে পলিসি আছে সেই পলিসি আগে আমরা রিভিউতে রাখবো, দেখবো তুমি কি পলিসি ব্রেক করছো কিনা। হ্যাঁ, দ্য ডেলিভারি কলাম উইল রিড ইন রিভিউ, দিস প্রসেস টেক অ্যাপ্রক্সিমেটলি 24 hours। মানে কি সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা পর্যন্ত সেটাকে কি করবে, প্রসেস করবে, প্রসেসিংয়ে রাখবে। ওই যে বললাম যে 24 ঘন্টা একটা অ্যাড প্রসেসিংয়ে থাকে। বাট ইট মে টেক লঙ্গার, প্ল্যান এহেড অ্যান্ড প্রিপেয়ার অ্যাডস prior to the day you want them to start delivering. Set the start date to add last a few days in the future to allow time for the ad reviews process। মানে ওই কথাটাই। আচ্ছা, আমরা একটু এটার বাংলা পড়ি, বাংলাটা একটু দেখলে আমরা বুঝতে পারবো। আপনাদেরকে কিন্তু বারবার বলতেছি এই জায়গাগুলো সম্পূর্ণ ভালোভাবে আপনারা দেখবেন, পড়বেন, বুঝতে হবে। আপনার বিজ্ঞাপনগুলো প্রকাশ করার আগে সেগুলো আমাদের বিজ্ঞাপন নীতিমালা মেনে চলছে কিনা তা নিশ্চিত করার জন্য সেগুলোকে কি পর্যালোচনা করি। ডেলিভারি কলামে পর্যালোচনাদের লেখা থাকবে। ওই যে ডেলিভারি কলাম ওখানে কি থাকবে, এটা একটা রিভিউতে আছে, এরকম লেখা থাকবে রিভিউ। হ্যাঁ, ইউর অ্যাডস ইটস নাও রিভিউ, এরকম লেখা থাকে, বুঝছেন? হ্যাঁ, লেখা থাকবে। এই প্রক্রিয়াতে প্রায় 24 ঘন্টা সময় লাগে, তবে এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে। আগে থেকে পরিকল্পনা করুন এবং যেদিন আপনি বিজ্ঞাপনগুলো ডেলিভারি শুরু করতে চান তার আগেই প্রস্তুত করে রাখুন। ধরুন আমি চাই যে কালকে থেকে আমার একটা শুরু হবে, তাহলে আজকে আমাকে একটা রেডি করে রাখতে হবে না, একটা রেডি করে পাবলিশ করে দিতে হবে। তো কালকে ঠিক 24 ঘন্টা পরে সে এটাকে
রান করবে। আবার অনেক সময় প্রথম অ্যাডটা কিন্তু 24 ঘন্টা সে রিভিউতে রাখবে, পরের অ্যাডগুলো দেখা যাচ্ছে যখন আপনার পেজকে চিনে যাবে, আপনার অ্যাডস ম্যানেজারকে চিনে যায়, তখন 2-4 ঘন্টা পরেই রান হয়ে যায় যদি সব কিছু ঠিকঠাক থাকে, বুঝছেন? আচ্ছা, বিজ্ঞাপন পর্যালোচনা প্রক্রিয়ার জন্য সময় দিতে শুরুর তারিখ অন্তত কয়েকদিন পরের জন্য নির্ধারণ করুন। মানে মনে করেন যে এখন বিজ্ঞাপন দিচ্ছেন, এখনই যে সবাইকে দেখাবে এটা না, মানে আপনি বিজ্ঞাপন দেওয়ার পরে একটা শুরুর তারিখ দিবেন, শুরুর তারিখ হ্যাঁ আরো কয়েকদিন পরে। মানে ধরেন আজকে আমি অ্যাডটা পাবলিশ করলাম, আমি তাকে বলে দিলাম যে কালকে দেখাও না, পরশু দিন থেকে তুমি রান করবে, এর ভিতর সে প্রসেস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই টিপসগুলো আপনাদেরকে জানতে হবে, নাহলে করবেন স্যার আমি তো অ্যাড রান করছি, আমার অ্যাড দেখায় না। অ্যাড তো 24 ঘন্টা পর ছাড়া দেখাবে না। তারপর দেখেন এখানে লেট ইউর অ্যাড এক্সিট দ্য লার্নিং পেজ বিফোর মেকিং এডিটস। এবার আপনারা এখানে কি, এখানে দেখেন সিপিএ আছে না, সিপিএ মানে কি? কস্ট পার অ্যাকশন। আগে ছিল কস্ট পার রেজাল্ট গোল, এখন হচ্ছে কস্ট পার অ্যাকশন। মানে কি, আপনি কত টাকা প্রতি কস্ট পারে খরচ করবেন, ঠিক আছে? এখানে আপনি যদি হ্যাঁ প্রতি অ্যাকশনে কত টাকা খরচ করবেন, আপনি যদি এখানে পেস্ট করেন, দেখেন ও বলতেছে সম্পাদনা করার আগে আপনার বিজ্ঞাপনটিকে লার্নিং পেজ থেকে বেরিয়ে আসতে দিন। এবার ও লার্নিং পেজ থেকে বেরিয়ে আসার জন্য কি বলতেছে, ও বলতেছে যে এটা করার জন্য। তো এখানে আমরা কপি করলাম, কপি করে এটার পর পেস্ট করলাম। দেখেন প্রতিবার বিজ্ঞাপন দেখানোর সময় আমাদের বিজ্ঞাপন ডেলিভারি সিস্টেম বিজ্ঞাপনটি দেখানোর জন্য সেরা ব্যক্তি ও স্থান সম্পর্কে আরও শেখে, ঠিক আছে? এই শেখার পর্যায়ে পারফরমেন্স কম স্থিতিশীল থাকে এবং প্রতি অ্যাকশনের খরচ সিপিএ বেশি হতে পারে। মানে এক জায়গায় এক রকম হতে পারে। পারফরমেন্স কম স্থিতিশীল থাকে, প্রতি অ্যাকশনের খরচ সিপিএ বেশি হতে পারে। ডেলিভারি কলামের লার্নিং স্ট্যাটাস দেখানো হবে। কোনো বড় ধরনের পরিবর্তন করার আগে আপনার বিজ্ঞাপনটিকে শেখার পর্যায় থেকে বেরিয়ে আসতে দিন, অন্যথায় আপনার বিজ্ঞাপনটি আরও বেশি সময় ধরে শেখার পর্যায়ে থাকতে পারে এবং আপনার বিজ্ঞাপনের পারফরমেন্স প্রভাবিত হতে পারে। মানে ওই যে প্রসেস করবে, প্রসেসে নাহলে আরও বেশি সময় লাগবে, মানুষ এটা কম মানুষকে দেখাবে, টার্গেটেড অডিয়েন্সকে দেখাবে না, এই জিনিসগুলো আর কি। তো এই প্রত্যেকটা জায়গায় আপনারা ক্লিক করবেন, পড়বেন, বুঝবেন। এবং এই পেয়ার অ্যাডস ম্যানেজার এটা কি, তারপর এটা কি ইউজারমেন্ট টুলস, হ্যাঁ টু বেটার মেজারমেন্ট, হ্যাঁ ইউজ আওয়ার মেজারমেন্ট টুলস টু বেটার আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স, রাইট? এখন মেজারমেন্ট টুলস আপনি কীভাবে বুঝবেন, এই জিনিসগুলো আপনি এখান থেকে দিতে পারেন। স্টার্ট উইথ ব্রড অডিয়েন্স সিলেকশন অ্যান্ড ন্যারো দ্য ডাউন ওভার টাইম। তো এই জিনিসগুলো আপনারা পারবেন না পড়তে, ভালো করে পড়বেন, দেখবেন, বুঝবেন। আচ্ছা, এবার আসেন হেল্পস। এখানে হেল্পসে ক্লিক করলে আপনি এখানে এফএকিউ আছে, এফএকিউর মাধ্যমে আপনি যে কোনো হেল্প চান, কী ধরনের আপনি হোয়েন শুড ইউজ অ্যাড ম্যানেজার, ঠিক আছে? কী ধরনের কী করতে পারবেন, এই সকল হেল্পগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপরে এখানে যেমন আরেকটা আছে, এখানে দেখেন, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে বুঝতে পারবেন। তারপর এখানে আরও অনেকগুলো আছে, অ্যাবাউট অ্যাড ক্রিয়েশন অ্যাডস ম্যানেজার, ঠিক আছে? অ্যাডস ক্রিয়েশন অ্যাড ম্যানেজার ক্লিক করলে সে আপনাকে অন্য কোথায় নিয়ে যায়, দেখেন এখানে নিয়ে যায়। ওই আমরা যে কিছুক্ষণ আগে দেখছি একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে, ওই জিনিসটা, ঠিক আছে? তো এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাডস ইন অ্যাডস ম্যানেজার, অ্যাবাউট এডিটিং অ্যাডস ম্যানেজার। তো এই জিনিসগুলো আপনারা এখান থেকে প্রত্যেকটা জিনিস এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং লিঙ্কে ক্লিক করলে সে আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো একদমই সহজ, পড়বেন, বুঝবেন। এবার আসেন এখানে গেট স্টার্টেড, রাইট? এবার আসেন এখানে রিচ নিউ কাস্টমার। এখানে রিচ নিউ কাস্টমার আপনি এখানে যদি ক্লিক করেন, সে আপনাকে বলতেছে যে গেট স্টার্টেড লিডস। তার মানে কি আপনি অ্যাডসটা সে রান করতে বলতেছে। কোন ধরনের অ্যাড? লিড অ্যাডসটা। সে ক্রিয়েট এ লিড অ্যাড, দেখছেন? ক্লিক করার পরে আবার দেখেন, আবার যদি আমরা গেট স্টার্টে যাই, যদি এখানে ইনক্রিজ সেল, যদি সেলের এখানে ক্লিক করি, সে আমাদেরকে কি দেখায় দেখেন, সেলের এখানে ক্লিক করার পর সে আমাদেরকে দেখাচ্ছে, দেখেন
সেল মোর প্রোডাক্ট অনলাইন, ঠিক আছে? অনলাইন থেকে আপনার প্রোডাক্টটাকে সেল করার জন্য সে আমাদেরকে এইরকম একটা ইয়েতে নিয়ে আসছে। সে বলছে তুমি চাইলে ফেসবুকের মাধ্যমে করতে পারো, ইনস্টাগ্রামের মাধ্যমে করতে পারো, চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারো। এবার দেখেন ফেসবুকের মাধ্যমে যদি অ্যাডস দেয় কেমন দেখায়, ইনস্টাগ্রামের মাধ্যমে অ্যাডস দিলে কেমন দেখায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাডস দিলে কেমন দেখায়। আমরা একটু নিচের দিকে আসি, দেখেন এটা হচ্ছে পেজের মাধ্যমে যখন আপনি এটা পেজ, এখন আমরা পেজ সিলেক্ট করে দিলাম, এই পেজের মাধ্যমে অ্যাডস দিলে কেমন দেখায়, পেজ না লাইক আসতেছে, এটা আসতেছে, মেসেঞ্জারে এরকম মেসেজ টাসেজ আপনি অ্যাড করতে পারবেন, দেখাচ্ছে না? দেখছেন কিরকম আসবে এরকম। এবার দেখেন ইনস্টাগ্রাম, আমরা যদি ইনস্টাগ্রামে ক্লিক করি, এটা হচ্ছে ইনস্টাগ্রামের ইন্টারফেস, দেখেন ইনস্টাগ্রাম এটা দেখছেন, এটা ইনস্টাগ্রামে কেমন দেখায়। আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এই দেখেন হোয়াটসঅ্যাপের ভিতরে কেমন দেখায়। আচ্ছা সবগুলো আসবে, একটু অটোমেটিক আসবে, আমরা একটু অপেক্ষা করি। এই দেখেন একটা একটা করে দেখাচ্ছে, দেখেন দেখেন এই দেখেন এটা পেজ, এটা মেসেঞ্জার, দেখেন তারপর এটা কি ইনস্টাগ্রাম, এটা কি দেখছেন? তাহলে এক একটা জায়গায় আপনি এক এক রকমের অ্যাডস দিতে পারবেন। আবার এখানে দেখেন, এখানে হলে আরেকটু ভালো দেখতে পারবেন, এখানে এখানে অলরেডি এখানে দেখেন দেখেন অ্যাডস কিরকম আসে, দেখেন এটা ইনস্টাগ্রাম, দেখেন এটা হচ্ছে ওয়েবসাইট ও বলতে শপ নাও করতে পারবেন, কি কি করাতে পারবেন এগুলোও দেখাচ্ছে। অ্যাড টু কার্ট করাতে পারবেন, শপ নাও করাতে পারবেন, দেখছেন? এবার এখানে আসেন, এখানে দেখেন দেখছেন? এবার হচ্ছে এফএকিউ, নিচে আরো এফএকিউ আছে, সে এখানে নিচে মানে অ্যাডস গুলো কেমন দেখায়, কেমন হবে এখানে দেখাচ্ছে, দেখছেন? মানে মানুষ কিভাবে ইয়ে করবে সব কিছু এখানে দেখাচ্ছে। নিচের দিকে আসেন, তাহলে আমরা আমাদের অ্যাডস গুলো কেমন হয় সেটা আমরা তাইলে বুঝতে পারলাম, আশা করি। কেমন কিরকম হবে, পেজ আসলে কিরকম হবে, মেসেঞ্জারে গেলে কিরকম হবে, কোথায় কিরকম হবে। এরপরে আবার আসেন, আমরা যদি মনিটাইজ ইউর কন্টেন্ট, আপনি যদি আপনার কন্টেন্টকে মনিটাইজ করতে চান, যে অনেকে মনিটাইজের জন্য কি অ্যাডস রান করে না, হ্যাঁ এই মনিটাইজ ইউর কন্টেন্টের জন্য আপনি অ্যাডস রান করতে পারবেন। ক্রিয়েটর ওখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্রিয়েটর আপনি এখানে চলে বিজনেস মেসেজিং, এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনি কোথায় যান, দেখেন কোথায় যান, দেখেন শরীর খারাপ লাগতেছে? আচ্ছা এ দেখেন এখানেও কি দেখাচ্ছে, দেখেন তো এখানে একটা জিনিস আসে, দেখেন এ দেখেন অ্যাড টু কার্ট, আরো আসবে দেখাচ্ছে। এখানে দেখেন এখানে মেসেঞ্জার ফর বিজনেস, ইনস্টাগ্রাম ফর বিজনেস এবং হোয়াটসঅ্যাপ ফর বিজনেস। একটু নিচের দিকে আসেন, কারণ আমাকে কাজ শুরু করতে হলে আগে ওর সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, সে আপনাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে, এই জায়গাগুলোতে ক্লিক করবেন। বিজনেস মেসেজিং ইন এশিয়া, তারপর হচ্ছে ডেভেলপার ডকুমেন্ট, এখান থেকে আপনি জানতে পারবেন। আচ্ছা তারপর হচ্ছে এখানে দেখেন, এরপর হচ্ছে ফেসবুক পেজ, এটা কি স্টার্ট উইথ বিজনেস টুলস। আমি যদি এখানে ক্লিক করে সে আমাকে কোথায় নিয়ে যাবে, বলবে যে ক্রিয়েট এ ফেসবুক পেজ, একটা পেজ ক্রিয়েট করতে বলতেছে। এবার যদি আপনি এখানে আসেন মেটা বিজনেস সুইট, আমরা যদি মেটা বিজনেস সুইটে ক্লিক করে দেখেন সে আমাকে কি বলে, মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বলতেছে, রাইট? তারপর যদি আমরা আবার এখানে আসি শপে ক্লিক করে শপ গেট স্টার্টেড, এই শপ অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে যদি শপ করাতে চান, ঠিক আছে গুমবাবু বুঝতেছেন? আচ্ছা আসে, তারপর দেখেন, তারপর হচ্ছে অ্যাড ম্যানেজার ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে, সরাসরি বলবে গো টু অ্যাডস ম্যানেজার, রাইট? এবার আসেন আমরা যদি এক্সপ্লোর অ্যাপস, যদি এখানে ক্লিক করেন ফেসবুক, সে আপনাকে কোথায় নিয়ে যায় দেখেন। আমরা ফেসবুকে ক্লিক করলাম, সে আমাকে এই একই জিনিস ক্রিয়েট পেজ। ইনস্টাগ্রামে যদি ক্লিক করি
সে আমাকে কোথায় নিয়ে যায়, ইনস্টাগ্রাম। দেখেন এখানে গেট স্টার্টেড, সে আমাকে বলতেছে গেট স্টার্টেড, তুমি ইনস্টাগ্রামটা এখান থেকে শুরু করতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি একটু আমরা যদি এখানে আসি, আমরা যদি এখানে আসি মেসেঞ্জার, আপনি যদি মেসেঞ্জার অ্যাপ চালাতে চান, এই মেসেঞ্জারে ক্লিক করবেন। দেখেন বুস্ট পোস্ট নাও, ওকে বলছে গ্রো ইউর বিজনেস উইথ কনভার্সন অন মেসেঞ্জার। কথা বুঝতে পারছেন? মেসেঞ্জারের মাধ্যমে। তারপর যদি আপনি মনে করেন যে হোয়াটসঅ্যাপ চালাবেন, হোয়াটসঅ্যাপ অ্যাপ চালায় না, হোয়াটসঅ্যাপ গেট স্টার্টেড, দেখেন ডু মোর উইথ কনভারসেশন, ও বলতেছে গেট স্টার্টেড, এখান থেকে শুরু করো। হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম, হোয়াটসঅ্যাপ অ্যাপস বিজনেস অ্যাপস, ঠিক আছে। তারপরে এখানে আরো অনেক কিছু, মেড কাস্টমার হোয়ার দে অলরেডি আর, মানে এখানে সব কিছু বলা আছে, আপনারা এগুলা পড়লে বুঝতে পারবেন। তারপর দেখেন আর কি আছে আমাদের এখানে, আমরা যদি এখানে যাই অ্যাডভার্টাইজিং, তাহলে এটা দেখলাম। এবার হচ্ছে অ্যাডভার্টাইজিং এর এখানে দেখেন কি আছে, এক্সপ্লোর মেটা অ্যাডস, আপনি কি কি অ্যাডস চালাতে পারবেন, ঠিক আছে। এই ইনস্টাগ্রাম অ্যাডস, ফেসবুক অ্যাডস, প্ল্যাটফর্মস, ইন্ট্রো টু অ্যাডভার্টাইজিং, ইন্সপিরেশন। তারপর হচ্ছে এখানে দেখেন অপরচুনিটি স্কোর, মেটা অ্যাডভান্টেজ, এজেন্সি সাকসেস সেন্টার, এআই বিজনেস টুল। তারপর হচ্ছে গো টু অ্যাডস ম্যানেজার। এখানে ক্লিক করে এগুলা আপনারা দেখবেন, পড়বেন, বুঝবেন। আচ্ছা, তাহলে এগুলা একদম দেখা পড়া বোঝার পরে, একদম দেখলে না, পড়লে না, বুঝলে না, বোঝার পরে আমরা সরাসরি আবার কোথায় চলে যাব, মেটা বিজনেস সুইটে চলে যাব, রাইট। আমরা কোথায়, মেটা বিজনেস আমরা চলে আসবো অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার। এখানে চলে আসবেন, চলে আসার পর আমি আবার ঢুকলাম। ঢোকার পর আমরা কোথায় যাব, গো টু অ্যাডস ম্যানেজার। এবার আমরা কোথায় যাব, আমাদের অ্যাডস ম্যানেজারের ভিতরে আমরা ঢুকবো। গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে প্রথমে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আসার পর আপনি আপনার অ্যাডস ম্যানেজারের যে আইডি সেটা এখানে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার আইডি নাম্বার, অ্যাডস ম্যানেজারের আইডি নাম্বার। এখানে অ্যাডস ম্যানেজারের আইডিটা আপনি দেখবেন। এরপরে এখানে দেখেন আমরা একটু যদি লেফট সাইডে আমাদের মাউসের কার্সরটা নিয়ে আসি, এই মাউসের কার্সরটা কোথায়, এটার উপর আমি আপনাদেরকে দেখাই। এই যে এই সাইডে, দেখেন এই পাশে, তাই না, এই লেফট সাইডে যখন আপনি নিয়ে আসবেন, নিয়ে আসার পর আমরা এটার উপর মাউসের কার্সরটা এনে রাখবো। রাখার পর একটা ইন্টারফেস ওপেন হবে, একটা ইন্টারফেস ওপেন হয় না, এই দেখেন আমি মাউসের কার্সরটা এখানে আনলাম। আনার পর একটা ইন্টারফেস ওপেন হয়েছে, কি আছে, অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, তারপর হচ্ছে অ্যাডস রিপোর্টিং, অনেকগুলো টুলস দেখাচ্ছে। অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাডস রিপোর্টিং, অডিয়েন্স, বিলিং অ্যান্ড পেমেন্ট, অ্যাডভার্টাইজিং সেটিং, তারপর হচ্ছে ইভেন্টস ম্যানেজার, তারপর হচ্ছে অল টুলস। এখন প্রত্যেকটা জায়গায় আপনি যেমন ওভারভিউতে ক্লিক করলে, ওভারভিউ মানে এই ইন্টারফেসটা। প্রথম আমরা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে ইন্টারফেসটা দেখি সেটাই হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ। আচ্ছা, 38 হয়ে গেছে। আচ্ছা, তাহলে অ্যাকাউন্ট ওভারভিউ বুঝতে পারছেন না। এবার হচ্ছে ক্যাম্পেইন। আমরা যদি ক্যাম্পেইনে ক্লিক করি, যেখান থেকে মূল আমরা কাজ করব, এটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন, বুঝছেন। ক্যাম্পেইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই ক্যাম্পেইনে ক্লিক করার পর ক্যাম্পেইন নামের একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে, হয়েছে না। এই যে এখানে লেখা আছে ক্যাম্পেইন, এখানে দেখেন অল অ্যাডস, এখানে অ্যাক্টিভ অ্যাডস, এখানে হচ্ছে হ্যাড ডেলিভারি, একটু বিস্তৃত বললাম না, ওইটা থেকে এটা একটু বিস্তৃত আছে। তারপর হচ্ছে ওয়ান মোর ভিউজ, এখানে দেখাচ্ছে আমার একটা আছে, এর জন্য বলতেছে ওয়ান মোর ভিউজ। তারপর হচ্ছে এখানে আবার দেখেন নিচে আছে ক্যাম্পেইন,
তারপর হচ্ছে অ্যাড সেট, ওই বলছিলাম না কিছুক্ষণ আগে পড়ছি না, অ্যাড সেট বললাম না ভিতরে আছে দেখবেন, এই অ্যাড সেট এবং অ্যাডস এই দুইটা দেখছিলাম না কিছুক্ষণ আগে, বলছিলাম ভিতরে আছে। এরপরে দেখেন এই অ্যাড সেট ক্যাম্পেইন, এরপরে এখানে কি আছে দেখেন, আপনি এখানে ডেট মানে কতদিন থেকে কতদিন পর্যন্ত অ্যাড চালাইছেন এটা রেজাল্ট আপনি দেখতে পারবেন এখানে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চালাইছেন এখানে দেখেন। ধরেন আপনি মার্চের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চালাইছেন, বা মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনি যতগুলো অ্যাড চালাইছেন তার রেজাল্ট কেমন, কতটুকু সেল করছে, কি কি হয়েছে, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এরপর দেখেন নতুন অ্যাডস ক্রিয়েট করার জন্য মানে নতুন ক্যাম্পেইন তৈরি করার জন্য আমরা কোথায় ক্রিয়েটে ক্লিক করব। এরপরে একটা অ্যাডকে ডুপ্লিকেট করা, ডুপ্লিকেট, এডিট, অ্যানালাইসিস, আপনি আপনার অ্যাডটাকে অ্যানালাইসিস করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তারপর হচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট আমরা কিছুক্ষণ আগেও দেখছি। এবি টেস্টের এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি অনেকগুলো জিনিস আসবে, আপনি এগুলো পড়বেন। সোজ হোয়াট টু টেস্ট মানে এটা কি, তারপর হ্যাঁ সিলেক্ট টেস্ট সেটিং, তারপর হচ্ছে গেট রেজাল্ট কি কেমন আসবে, কি আসবে জিনিসগুলো দেখবেন। তারপর হচ্ছে এখানে মোর অপশন আছে, মোর। ঠিক আছে, এবি টেস্টের সাথে মোর অপশনে অ্যারোতে ক্লিক করবেন, এখানে কি কি আছে, অটোমেটেড রেজাল্ট, ক্রিয়েট এ নিউ রুলস, ম্যানেজ রুল, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট অ্যান্ড রিপোর্ট অ্যান্ড কনফিগারেশন, তারপর হচ্ছে ইম্পোর্ট অ্যাডস ইন বাল্ক, এক্সপোর্ট, ডাউনলোড এক্সেল শিট ট্যাবলেট, ঠিক আছে। কোনো হ্যাসেল নেবেন না, শুধু এগুলো দেখবেন, পড়বেন, বুঝবেন, মুখস্থ করার কোনো দরকার নাই। মুখস্থ কিভাবে হবে, আমরা করতে দেখতে বা কাজ করতে দেখবেন আমাদের মুখস্থ হয়ে যাবে। একটা মুখস্থ করার কোনো বিষয় না, মুখস্থ করবেন না, শুধু দেখবেন কোন জায়গায় কি আছে, ক্লিক করে এরপর কলাম অ্যান্ড প্ল্যাটফর্ম, এই দেখেন কলাম অ্যান্ড প্ল্যাটফর্মে এখানে ক্লিক করলে ওই যে কলাম আমরা পড়ছিলাম না কিছুক্ষণ আগে, কলাম অ্যান্ড প্ল্যাটফর্ম, পপুলার, পারফরমেন্স অ্যান্ড ক্লিক, কয়টা ক্লিক আসছে, পারফরমেন্স কেমন আসছে এটা আপনি দেখতে পারবেন, এঙ্গেজমেন্ট কেমন আসছে দেখতে পারবেন, ডেলিভারি কেমন হয়েছে সব আপনি দেখতে পারবেন এখানে, সব কিছু দেখেন। ডিসকভার মোর কলাম প্রিসেট, ভিউ ইউর কলাম প্রিসেট, তারপর হচ্ছে কম্পেয়ার অ্যাট্রিবিউশন সেটিং, কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর হচ্ছে কাস্টমাইজ কলাম, যদি কাস্টমাইজ তৈরি করতে চান আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ, এরপরে এখানে দেখেন এই অ্যারোতে ক্লিক করেন, এটাতে কি আছে, পপুলার, আপনার কি ভিউ ব্যাকগ্রাউন্ড চার্ট, ঠিক আছে, ব্রেকডাউন চার্ট, আপনি কি দিনেরটা দেখতে চান যে একদিনে কতটুকু, ওই যে চার্ট তৈরি করছেন আমরা গ্রাফ চার্ট, ওইটা একদিনে কতটুকু হয়েছে, কত এজ, তারপর প্লেসমেন্ট কোথায়, কান্ট্রি কোথায়, তারপর হচ্ছে প্ল্যাটফর্ম কিসে, কোন প্ল্যাটফর্ম থেকে আসছে, কি ওয়েবসাইট থেকে আসছে না মেসেঞ্জার থেকে আসছে না হোয়াটসঅ্যাপ থেকে আসছে, কোন প্ল্যাটফর্ম, এটা সে আপনাকে দেখাই দেবে। তারপর এখানে দেখেন টাইম আছে না, ডে উইক হিসাব দেখতে পারবেন, মানে একদিনের, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মান্থের হিসাব দেখতে পারবেন। ডেমোগ্রাফি আছে এখানে আছে না, এই ডেমোগ্রাফি আমরা বারবার বলছি, এজ অ্যান্ড জেন্ডার, অডিয়েন্স সেগমেন্ট, মানে আছে না। তারপর হচ্ছে জিওগ্রাফি হচ্ছে কান্ট্রি, রিজিয়ন, এগুলা কান্ট্রি, ওই যে ওখানে আমরা কিন্তু আপনার কিছু লোকেশন সিলেক্ট, ওইভাবে লোকেশন সিলেক্ট করতে পারতাম না। এখানে দেখেন কান্ট্রি অ্যান্ড অডিয়েন্স সেগমেন্ট, রিজিয়ন, বিজনেস লোকেশন, ডিএমএ রিজিয়ন, তারপর হচ্ছে এই জিনিসগুলো এখানে দেখছেন। তারপর হচ্ছে ডেলিভারি, তারপর কোন প্লেসে ডেলিভারি হচ্ছে, প্ল্যাটফর্ম, তারপর কোন প্ল্যাটফর্মের মাধ্যমে ডেলিভারি হচ্ছে, তারপর হচ্ছে রিলস, ট্রেন্ডিং টপিক, তারপর হচ্ছে টাইম অফ ডে, অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন, তারপর হচ্ছে টাইম অফ ডে, ভিউজ মানে কখন আপনার থেকে দেখছে, কয়টায়, তারপর হচ্ছে কোন জোন থেকে দেখছে, কি আমেরিকার টাইমে দেখছে না লন্ডনের টাইমে দেখছে না বাংলাদেশ টাইমে দেখছে, বাংলাদেশ টাইমে দেখলে কখন দেখছে, লন্ডন টাইমে দেখলে কখন দেখছে, আমেরিকার টাইমে দেখলে কখন দেখছে। এরপরে ইমপ্রেশন ডিভাইস, কোন ধরনের ডিভাইসে ইমপ্রেশন দিছে, কি মোবাইলে বেশি দিছে না ল্যাপটপে কম্পিউটার ডিভাইসে বেশি দিছে, কি ওএস যারা অপারেটিং সিস্টেম ব্যবহার করে ওইসব ধরনের ডিভাইসে কি বেশি ইমপ্রেশন পাইছে না অ্যান্ড্রয়েড যারা ব্যবহার করে তারা ইমপ্রেশন বেশি পাইছে। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম অ্যান্ড ডিভাইস, প্লেস, এটা কি প্লেসমেন্ট অ্যান্ড ডিভাইস,
এই যে ইমপ্রেশনটা দেখালো, এই প্লেসমেন্টটা কোথায় ছিল? কুমিল্লা ছিল, ঢাকা থেকে বেশি দেখছে, ঢাকার বেশি মানুষকে দেখাচ্ছে না কুমিল্লার বেশি মানুষকে দেখাচ্ছে, না নিউ ইয়র্কের না ওয়াশিংটনের, কোন জায়গার মানুষদেরকে বেশি দেখাচ্ছে সেটা আপনি বের করতে পারবেন। তারপর হচ্ছে মাল্টিমিডিয়া টাইপ, তারপর হচ্ছে প্রোডাক্ট আইডি, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে আসেন, এখানে এই কলামে ক্লিক করেন, এ ক্রিয়েট নিউ রিপোর্ট। আমরা একটা অ্যাড চালানোর পর কিন্তু আমাদেরকে রিপোর্ট দিতে হয়, মানে আমি কত ডলার খরচ করলাম, কতটুকু সেল হয়েছে, কতটুকু ইমপ্রেশন হয়েছে, কতটুকু ভিউজ হয়েছে, আমার মানে টোটাল একটা অ্যানালিটিক্স আর কি, যেটা আমরা দেখি না অ্যানালিটিক্স, কোন এজের মানুষ দেখছে, কারা দেখছে, কোত্থেকে দেখছে, কোন টাইমে দেখছে, সন্ধ্যায় দেখছে না রাতে দেখছে, ঠিক আছে। তারপর কয়জনে সেল করছে, কয়টা মেসেজ কনভার্সন হয়েছে, সব কিছু এখান থেকে আপনি রিপোর্ট তৈরি করে বাইরকে দিতে পারবেন। এখানে জাস্ট ক্রিয়েটে নিউ রিপোর্টে ক্লিক করলে একটা অপশন আসবে, অপশনে ওখানে ডাউনলোডে ক্লিক করলে দেখবেন একটা এক্সেল শিট ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক, যে অ্যাডের উপর ডাউনলোড করবেন। ভিউ অ্যান্ড ক্রিয়েটিভ পারফরমেন্স ট্রাই রিপোর্ট টেমপ্লেট। এরপর হচ্ছে এখানে দেখেন, এখানে কি আছে এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করলে এখানে ডাটাগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখেন রিপোর্টের ডাটাগুলো ডাউনলোড। আমি 2বার ক্লিক করছি তো এই দেখেন এরকম একটা এক্সেল শিট আসবে, দেখেন আমি 2বার ক্লিক করছি না, একটা কেটে দিই, এরকম একটা এক্সেল শিট আসবে। এই যে দেখছেন এখানে ডাউনলোড হলো, ডাউনলোড থেকে আমি এটাকে এই দেখেন কি কি আসছে দেখেন তো, এই দেখেন রিপোর্টিং ক্যাম্পেইন রেজাল্ট, এই দেখেন দেখছেন ক্যাম্পেইন ডেলিভারি। তারপর দেখেন ক্যাম্পেইন কি আছে, ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইনের নাম কি, মানে যে ক্যাম্পেইনের উপর আপনার তৈরি করবে, রিপোর্ট তৈরি করবে, সেই ক্যাম্পেইনের রিপোর্টিং স্টার্ট, মানে ক্যাম্পেইন স্টার্ট, রিপোর্টিং ইন্ডস, মানে স্টার্ট টাইম ইন টাইম থাকবে। তারপর কি কি থাকবে, ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন ডেলিভারি, রেজাল্ট ইন্ডিকেটর, তারপর হচ্ছে কস্ট পার, কই এ কস্ট পার, এ দেখেন কস্ট পার রেজাল্ট, কস্ট মানে কত টাকা কাটছে, রেজাল্ট কেমন পাইছে, কত ডলারে কত রেজাল্ট পাইছেন, ঠিক আছে, পার কস্ট পার রেজাল্ট। তারপর হচ্ছে অ্যাড সেট বাজেট, কত টাকা আপনি বাজেট করছিলেন। তারপর হচ্ছে এখানে দেখেন অ্যাড সেট বাজেট টাইপ কেমন ছিল, বাজেট টাইপ কি ডেলি বাজেট ছিল না লাইফ টাইম বাজেট ছিল, রাইট। তারপর হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ড, সে কিসে অ্যামাউন্ট স্পেন্ড মানে খরচ করছে, ইউএসডিতে খরচ করছে না টাকা খরচ করছে না রুপিতে খরচ করছে না ইয়েনে খরচ করছে, কিসে খরচ করছে। তারপর হচ্ছে কতজনকে ইমপ্রেশন দিছে, কতজনের কাছে রিচ করছে, ইনস। তারপর হচ্ছে অ্যাট্রিবিউশন সেটিং, দেখছেন তাহলে কত কিছু যে আছে অ্যাট্রিবিউশন সেটিং। তাহলে একটা ক্লিকে রেজাল্ট ডাউনলোড হয়ে যাবে, এই রেজাল্টটা আমরা আমাদের বাইরকে দিয়ে দিব, যে দেখো তোমার রেজাল্ট এই অবস্থা। একটু জটিল আছে না, একটু আপনার কাছে জটিল লাগবে না, সহজ, একবার 2বার দেখলে দেখবেন আপনার সহজ হয়ে যাবে। আচ্ছা এবার দেখেন, তাহলে এখানে এবার দেখেন এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা তো আমি কোন ইয়েতে না ফরম্যাটে নামাইছি জানেন, সিএসভি ফরম্যাটে। এই রিপোর্টটা কোন ফরম্যাটে নামছে, এই দেখেন সিএসভি। ভাই যদি বলে সিএসভি ফরম্যাটে দাও তাহলে সিএসভি ফরম্যাটে দেবেন, ভাই যদি বলে যে এক্সেল ফরম্যাটে দাও তাহলে এক্সেল ফরম্যাটে দেবেন, ভাই যদি বলে যে ফরম্যাটটাকে কাস্টম রিপোর্টিং করে দাও রিপোর্টিং করে দেবেন। আমি যদি এখন এক্সেল ফরম্যাট দিই, দেখেন বেশিরভাগই সিএসভি ফরম্যাট দেয়, তা আমি যদি এক্সেল ফরম্যাটে ক্লিক করি, এই এক্সেল ফরম্যাট ক্লিক হয়ে গেছে, এখন এক্সেল ফরম্যাটে ডাউনলোড হবে। রিপোর্টটা কিসে, এক্সেল ফরম্যাটে ডাউনলোড হচ্ছে, দেখেন এখন এক্সেল, এই দেখেন এটা এখন এক্সেল ফরম্যাটে ডাউনলোড হচ্ছে। একটা হচ্ছে সিএসভি ফরম্যাট আর একটা হচ্ছে এক্সেল। এই সিএসভি হচ্ছে এরকম, দেখছেন এই নিচেরটা হচ্ছে সিএসভি আর উপরেরটা হচ্ছে এক্সেল ফরম্যাট। আচ্ছা এবার আসেন যদি ধরেন শিডিউল রিপোর্ট, শিডিউল এক্সপোর্ট, যদি আপনি শিডিউল এক্সপোর্ট করতে চান, শিডিউল এক্সপোর্টটা কি জানেন, পিছনে কথা না বলি, শিডিউল এক্সপোর্টটা হচ্ছে কি এটা শুনেন। শিডিউল এক্সপোর্টটা হচ্ছে ধরেন আমার বায়ার আমাকে বললো যে আমার কাছে 500 মেল আছে, 500 মেল তৈরি করা আছে, এরা আমার টার্গেট অডিয়েন্স, এরা আমাদের টার্গেট কাস্টমার, আমার কাছে 500 মেল আছে।
তোমাকে আমি রিপোর্টটা দিচ্ছি, তুমি আমার অ্যাডটা রান করে দাও। তখন আপনি কি করবেন, এই অ্যাড তখন আপনি আপনার বায়ার যে আপনাকে রিপোর্টটা দিছে বা আপনি যে রিপোর্টটা বানাইছেন সেই রিপোর্টটা কি করবেন, এখানে আপলোড করবেন। কি করবেন, এটা সিএসভি ফরম্যাটে লিস্ট থাকবে, এক্সেল ফরম্যাটে বা সিএসভি ফরম্যাটে লিস্ট থাকবে। লিস্টটাকে জাস্ট শিডিউল রিপোর্টে এখানে শিডিউল এক্সপোর্টে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি, আচ্ছা এটা না এটা না, এটা হচ্ছে শিডিউল রিপোর্ট, সরি, এটা হচ্ছে আপনার উইকলি, ডেলি, মান্থলি, এটা নিতে পারবেন। এটা সরি, আচ্ছা এটা নিতে পারবেন। এটা কোথায় জানি, এখানে কোনখান দিয়ে আছে, আমরা রিপোর্টের এখানে যাই, এখানে কোনখান দিয়ে আছে, শেয়ার টেবিল লিঙ্ক, আপনি চাইলে লিঙ্কটা শেয়ার করতে পারবেন। কাস্টমাইজ রিপোর্টিং, আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারবেন আপনার রিপোর্টিং। যেমন সিএসভি আপনি যদি চান যে সিলেক্ট ফরম্যাট, এখান থেকে সেট করতে পারবেন, এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন এক্সেল এস, এখান থেকে এক্সপোর্ট এক্সেল। তারপর হচ্ছে এখানে কি করতে পারবেন, ইনক্লুড অ্যাডিশনাল ডাটা, সামারি টুলস, আপনি যদি চান এরকম করতে পারবেন, অ্যাডিশনাল ডাটা অ্যাড করতে পারবেন যদি চান। আচ্ছা ওটা আমরা সামনে দেখব কোথায় অ্যাড করব। তাহলে এরপরে এখানে দেখেন, এরপরে এবার আমরা নিচে আসি, দেখেন ওই যে আমরা বললাম একটা ক্যাম্পেইন অন অফ, এই দেখেন এখানে অফ আছে না, এই অন অফ আছে যে পড়ছিলাম, এই অন অফে ক্লিক করেন। এখন কি অবস্থা আছে, অফ। এখন কি অবস্থা আছে, অন। আসলে এটা বিষয়টা বোঝা যাচ্ছে না মূলত, ঠিক আছে না, বিষয়টাকে আসলে অন আছে না অফ আছে বোঝা যাচ্ছে না। এটা মূলত এই দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এখানে ক্লিক করি, এখন কি অবস্থা আছে দেখেন, এখন কি অবস্থা আছে, অফ, এখন অন। আচ্ছা সবচেয়ে বড় কথা হলো আমরা যেটা অন অফ রাখবো, আমরা এখান থেকে ডিরেক্ট এখানে ক্লিক করব, কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। বললাম না একটা সুইচ আছে, সুইচে ক্লিক করব, অফ হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি অন করেন, এই দেখেন, এখন যদি দেখেন আমি অফ করলাম, এটা অফ করলাম, এটা অফ করলাম, অফ, রাইট। এবার আমরা এটাকে অন করলাম, দেখি কোন দিকে, এটা অন করলাম, আর ওটা কোনো প্রবলেম না। আমরা তো এই অন অফ তো মূলত এখানেই আছে। এখন ও বলতেছে ক্যাম্পেইন ইজ অন, ও বলতেছে ক্যাম্পেইন ইজ অন। এখন যদি আমি অফ করে দিই, এই দেখেন ক্যাম্পেইন ইজ অফ, আবার দেখেন ক্যাম্পেইন ইজ অফ। তাহলে আমরা অন অফ বুঝছি। ধরো আমি 3-4 দিন চালাইলাম, চালানোর পর আমার মন চাইছে বন্ধ করে দেবো, আপনি ডাইরেক্ট আপনার অ্যাডস ম্যানেজারে আসবেন, অ্যাডস ম্যানেজার এসে এখানে আসবেন, এই ইন্টারফেসে আসবেন, এই অন করা থাকলে জাস্ট এখানে ক্লিক করবেন, অফ হয়ে যাবে। আবার অন করলে আবার ওখানে ডিলিট করে দিতে হবে, অটোমেটিক। আপনি আবার এডিটে যাবেন, এডিটে গিয়ে ধরেন আমার এই ফ্যানটা চলতেছে, দেখেন অফ করে দিব, অফ, আবার অন করলে দিলে অন। এখন এখানে একটা কাজ করতে পারেন, একটা কাজ হচ্ছে কি, অনেক সময় অন হলে, অন করে দিলে অন না হওয়ার সম্ভাবনা থাকে, হুট করে আপনি অফ করে দিচ্ছেন। এখন অন করে দেওয়ার পর আপনি একটু এডিটে যাবেন, এরকম এডিটে আসবেন, এডিটে গিয়ে একটু ডেটটাকে দেখবেন, ডেটটা কত ডেট আছে, কি অবস্থায় আছে। আবার বেশিরভাগ মানুষ অফ করে কখন, সে চায় যে ডলার বাড়াবে কমাবে বা সে অডিয়েন্সটা ন্যারো করবে, এ করবে সে করবে, তখনই তো। হ্যাঁ, তো এখানে এসে একটু ডেটটা নাড়াচাড়া করে দিয়ে যে ডেটে চাচ্ছেন ওই ডেট, বা আজকে যদি চান তাহলে আজকে ডেট রেখে এভাবে অন রাখতেন। কথা বুঝতে পারছি? এডিট করাও লাগবে না, মানে একটু ক্লিক করে এদিক সেদিক দেখলে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখলাম। অনেক সময় অন অফ করলে অনেক কিছু হয়তো সেটিংস নড়ে যেতে পারে, ঠিক আছে কিনা একটু দেখার জন্য আর কি। জাস্ট নেক্সটে এভাবে ক্লিক করে আসবেন। আচ্ছা, তাহলে আমরা অন অফ করতে পারবো আমাদের অ্যাডগুলো। এই অ্যাডসগুলো এখন কিসে আছে, ড্রাফট হয়ে আছে। এরপর দেখেন অন অফ করার পর আপনি এখানে ক্যাম্পেইন, এটা কি আছে, এই ক্যাম্পেইন এখানে আমি অন করলাম। আচ্ছা, এখানে কি আছে, এখানে ক্লিক করলে এরকম। তারপর এখানে হচ্ছে ডেলিভারি এখানে ক্লিক করলে এটাকে আমরা দেখছি না, এই দেখেন এখানে ডেলিভারি, এখানে ক্লিক করেন, কি কি আছে দেখেন, শর্ট হাইয়েস্ট টু লোয়েস্ট প্রায়োরিটি, তারপর শর্ট লোয়েস্ট টু হাইয়েস্ট প্রায়োরিটি, কাস্টমাইজ শর্টিং, তারপর হচ্ছে মুভ রাইট, অ্যাড কলাম আফটার, রিমুভ কলাম, আপনি যদি কলাম রিমুভ করতে চান, কাস্টমাইজ কলাম, ফিল্টার, আপনি যদি ফিল্টার করতে চান এখান থেকে ফিল্টার করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাকশন,
ঠিক আছে, অ্যাকশনে ক্লিক করেন। অ্যাকশনের এখানে কি আছে, মুভ লেফট, মুভ রাইট, অ্যাড লেফট, হ্যাঁ, রিমুভ কলাম, এগুলো আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে রেজাল্ট, রেজাল্টের এখানে ক্লিক করেন, রেজাল্ট আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে কস্ট পার রেজাল্ট, যেটাকে বলা হচ্ছে সিপিএ, কস্ট পার রেজাল্ট। তো এখান থেকে আপনি দেখতে পারবেন, বাজেটটা আমরা বললাম আগেই। আচ্ছা, এবার আসেন, তাহলে এই বিষয়গুলো আমরা ভালোভাবে ক্লিক করে করে কোন জায়গায় কি আছে শুধু এটা দেখবেন, কোনো কাজ দিচ্ছি না, শুধু এটা। এরপর আসেন, আমি আবার এই অ্যাকাউন্ট ওভারভিউর এখানে অ্যাড রিপোর্টিং যদি দেখতে চান, এই অ্যাড রিপোর্টিংয়ের এখানে ক্লিক করবেন। সে আপনাকে অ্যাডসের ওপর সকল রিপোর্ট এখানে দেখাবে। এবং আপনি এক্সপোর্ট যদি করতে চান, এক্সপোর্ট, ঠিক আছে, কোনো জিনিস যদি এক্সপোর্ট করতে চান এক্সপোর্ট করতে পারবেন। এই দেখেন এক্সপোর্ট, ওই যে বললাম আমি ডেটা দেওয়ার জন্য বললাম না, একটা মনে করেন 500 মেইল আছে, মেলটাকে আপনি এক্সপোর্ট করবেন, আপনি দেবেন ওই মেলে, শুধুমাত্র ওই মেলে কি যাবে, মেসেজটা চলে যাবে, বুঝছি? এই যে এক্সপোর্ট রিপোর্ট, এক্সপোর্ট ডেটা আপনি এরকম করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ও আচ্ছা, এক্সপোর্ট সরি, আমাদের রিপোর্টটা এক্সপোর্ট করতে পারবেন। তারপর রিপোর্টটা কি, মান্থ এবং ডে, ডেটা, আমরা যদি ডেটা চাই, এখান থেকে আপনারা আপনাদের ডেটটা ফিক্সড করে এখান থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেখতে চাচ্ছেন এটা করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে অডিয়েন্স। আমরা যদি এখানে অডিয়েন্স ক্লিক করি, আমরা কি দেখব, আমরা অডিয়েন্সগুলো দেখতে পারবো। আমাদের অডিয়েন্সগুলো কোথেকে আসছে, কোথা থেকে আসছে, কীরকম আসছে, মেসেজ দিচ্ছেন পড়ছে যে এখানে অডিয়েন্সগুলো আপনারা দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনারা কি, বিলিং অ্যান্ড পেমেন্ট অপশন। বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনটা অ্যাড করার জন্য আমরা অলরেডি আমাদের কোথায় দেখছি, আমরা অলরেডি বুস্টে দেখছিলাম, তাই না? এ দেখেন, এই বিলিং অ্যান্ড পেমেন্ট অপশন দেখছেন, এখান থেকে আমরা দেখছি এডিট। আমরা এখান থেকে চাইলে কারেন্সি, ওখানে কিন্তু কারেন্সি এডিট করা যায় না সহজে, এখান থেকে কারেন্সি এডিট করতে পারবেন। এই দেখেন, আমি এখানে দেখাই আপনাদেরকে, অ্যাড ফান্ড, মানে আপনার কত টাকা খরচ হয়েছে, কত টাকা ফান্ডে আছে, সব কিছু আপনি দেখেন। অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলে ওই যে মনে আছে ডেবিট কার্ড, পেপ্যাল, অনলাইন, একই রকম। ধর আপনি যদি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অ্যাড করতে চান, তাহলে কন্টিনিউতে যাবেন, ডেবিট কার্ড আবার কন্টিনিউতে যাবেন, সে দেখাবে, ঠিক আছে। এরপরে এখানে নিচে আছে আই হ্যাভ ক্রেডিট ক্লেম, এখানে যান, তারা দেখাবে। আচ্ছা, এরপরে এখানে একটু নিচের দিকে আসেন, আপনি কারেন্সি চেঞ্জ করতে চান, তাহলে এডিট। এখন কারেন্সি কি আছে দেখেন তো, ইউনাইটেড স্টেট অফ আমেরিকান ডলার, তারপর টাইম জোন হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে বিজনেস নেম, তারপর হচ্ছে এখানে স্ট্রিট অ্যাড্রেস, তারপর হচ্ছে অ্যাড্রেস টু অপশনাল, টাউন অর সিটি, কান্ট্রি রিজিয়ন, পোস্ট কোড। এখন এখান থেকে আমরা যদি চাই যে আমরা টাকা খরচ করব, টাকাতে খরচ করব, তাহলে আমরা যদি টাকাতে লিখি TAKA, দেখায়, দেখি টাকা দেখায় কিনা, টাকা দেখাবে না। ও আচ্ছা, আগে বাংলাদেশ আসতে হবে না, আমরা তাহলে কোথায় যাব, বিতে যাব, বিতে গেলে বাংলাদেশের কারেন্সি কি, টাকা, বাংলাদেশ দিলাম। এর দেওয়ার পর এখানে দেখেন, এবার এখানে আমরা কি টাকাতে আসবো, কই বাংলাদেশি টাকা, এই তো এই বাংলাদেশি টাকা করে, এই বাংলাদেশি টাকা দেখছেন। এবার এখানে সে টাকাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই সব জিনিসগুলো আমাদেরকে বেশি বেশি করে দেখবেন। এরপরে অ্যাডভার্টাইজিং সেটিং আপনারা কীরকম হয়, এখান থেকে অ্যাডভার্টাইজিং সেটিংগুলো আপনারা ক্লিক করে করে পড়বেন, দেখবেন। এরপরে আছে কি, ইভেন্টস ম্যানেজার, একটা ইভেন্টস ম্যানেজার কীভাবে তৈরি করবেন সেটা দেখবেন। এরপরে হচ্ছে আমাদের কি আছে, এই ওভারভিউ, দেখেন ইভেন্টস ম্যানেজার, ক্রিয়েট ডাটা, ওভারভিউ, ডাটা সেট, এই জিনিসগুলো আছে সবগুলো দেখবেন। এরপরে কি আছে, অল টুলস। এই অল টুলসের এখানে ক্লিক করার পর দেখেন, এই অল টুলসে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাডস ম্যানেজার, অডিয়েন্স, অ্যাডস রিপোর্ট, কন্টেন্ট, বিজনেস সেটআপ, প্রোট হোম। তারপর এখানে দেখেন, এই প্রত্যেকটা জায়গা আপনার পড়বেন, পরে এতক্ষণ যা দেখাচ্ছি সবগুলো এখানে আছে, সব কিছু দেখেন। এই অল টুলসের ভিতরে বিলিং অ্যান্ড পেমেন্ট সব কিছু আছে না, এই দেখেন, এই ইনসাইট, রিপোর্টিং, অডিয়েন্স, সব কিছু এখানে আছে। হ্যাঁ, রাইট, এই দেখেন সব কিছু এখানে, ইনবক্স, প্ল্যানার, তারপর এই মানে অডিয়েন্সটা কোথেকে আসছে, এঙ্গেজমেন্ট কোথেকে করছে, অ্যাডভার্টাইজিংগুলো কীরকম করছেন, কোথেকে করছেন, সব কিছু এখানে দেখবেন। তাহলে এই সব কিছু আমাদেরকে করতে হবে, শুধু ক্লিক করে দেখবেন, পড়বেন, বুঝবেন, আর কোনো কাজ নাই। আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে আমরা এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের থেকে ওভারভিউ নেব।
এবং একটা অ্যাড সেট আপ করবো। ওকে, সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালোভাবে এগুলো দেখবেন। আমি কিন্তু প্রত্যেকের কাছ থেকে কি অ্যাওয়ারনেস করবো, প্রত্যেককে টাচ